হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে তোমাদের সঙ্গে আমি এগ রোলের রেসিপি শেয়ার করব। আর এই রেসিপিটা শেয়ারই করতাম না, জানো তো। কালকে বাজারে গিয়েছিলাম, ভেবেছিলাম বাড়ির জন্য সবার জন্য না এগ রোল কিনে নিয়ে আসবো। বাজারে গিয়ে দেখছি এক একটা এগ রোলের দাম 50 টাকা। ভাবতে পারছো? আমাদের বাড়িতে প্রায় 10-12 জন মানুষ, তো 50 টাকা করে হলে কত টাকায় না হয়। তো বাজার থেকে না কিনে তো আমি বাড়িই চলে এসেছি। এবার বাড়িতে এসে মা বলছে, কিছু নিয়ে আসলি না বাজার থেকে? ভেবেছিলাম খাবো। আমি বলছি দাঁড়াও, আমি তোমাকে বানিয়ে খাওয়াচ্ছি। আমি তাড়াতাড়ি করে জামাটা চেঞ্জ করার পরে আমি রান্নাঘরে চলে এসেছি। তো রান্নাঘরে আসার পরে একটা পাত্রে নিয়ে নিয়েছি পরিমাণ মতন ময়দা, মানে আমি প্রায় 12টা রোল বানাবো, আমি সেই পরিমাণেই ময়দা নিয়ে নিয়েছি। আর তাতে দিয়েছি পরিমাণ মতো লবণ আর একটুখানি সয়াবিন অয়েল। তো সেটা দিয়ে আমি ভালো করে প্রথমে মেখে নেব। মেখে নেওয়ার পরে তাতে জল অ্যাড করে আমি প্রায় 1 ঘন্টার জন্য ময়দাটা রেস্টে রেখে দেবো। আমার যেহেতু তাড়া ছিল না, আমি যেহেতু রোলটা রাত্রেবেলা খাবো, এর জন্য না আমি একটু আস্তে আস্তেই করছিলাম। তো এইদিকে রুটিটা আমি ভালো করে বেলে নিয়েছি, আর এদিকে একটা চাটু বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। তো আমি রুটিটা না এখন একটু ভেজে নেব, হাফ কাঁচা রাখবো, আর বাদ বাকিটা রোলটা যখন বানাবো তখনই হয়ে যাবে। ডিম ভাজা তো প্রায় রেডি হয়ে গেছে, এবার রুটিটা না তার মধ্যে দিয়ে দেবো। আমাদের এগ রোলের জন্য রুটিটা তো প্রায় তৈরি হয়ে গেছে। এবার না আগে থেকে যেহেতু শসা, পেঁয়াজ, গাজর, একটু কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম, সেটা রোলের উপরে দিয়ে দেবো। তারপরে দেবো তাতে পরিমাণ মতো সস। যে মিষ্টি বেশি খাবে তাতে তার উপরে সসটাও বেশি দেবো। তো দেখো, আমার তো এই রোলটা প্রথমবার বানিয়েছি, আমার যদিও একটু অসুবিধা হচ্ছিলো, জানো তো, পেঁচাতে গেলে একটু অসুবিধা হচ্ছিলো, কিন্তু পরের বার না আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। দেখো, আমাদের রোল তো প্রায় রেডি হয়ে গেছে। তুমি বলো তো, এটা যদি আমি বাজার থেকে কিনতে যেতাম তাহলে কত টাকাই না দাম পড়তো। আমি তো কত কম খরচাতে চালিয়ে দিয়েছি। আমার জানো, এই 12টা রোল বানাতে গিয়ে মাত্র 100 টাকা খরচা হয়েছে। বুঝতে পারছো আমি কত টাকা সেভ করেছি? এই দেখো, রোলটা পুরো দোকানের মতনই লাগছে, তাই না? যদি এটা আমি প্রথমবার বানিয়েছি, আর বাড়িতে সবাই খেয়ে সত্যিই খুব ভালো বলেছে, জানো তো। আর কেউ বিশ্বাসই করছিল না এটা আমি বানিয়েছি। তো চলো, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো।